নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার মায়ের কাছ থেকে শেখা একটা পুরনো দিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই 3 চামচ পোস্ত, 4 চামচ চালমগজ ও 5টে কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিলাম। একটা গোটা পেঁয়াজ আমি পেস্ট করে নিলাম। পোস্ত বাটা হয়ে গেছে, এবার আমি বাটির মধ্যে পোস্ত বাটাটা নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা ও অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিলাম। চাল কুমড়োর পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চাল কুমড়ো পাতার ভেতর পোস্ত বাটার মিশ্রণ সম পরিমাণে দিয়ে দিলাম। এবার প্রতিটা চাল কুমড়োর পাতা এইভাবে মুড়ে নিতে হবে, যাতে পোস্ত বাটাটা চাল কুমড়ো পাতার ভেতরেই থাকে, বাইরে যেন না বেরিয়ে আসে। একে একে সমস্ত চাল কুমড়োর পাতা মুড়ে নিচ্ছি। প্রতিটা চাল কুমড়োর পাতা পোস্ত বাটা দিয়ে মোড়ানো হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে তেল গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার একে একে চাল কুমড়োর পাতাগুলো আমি ফ্রাইং প্যানের ওপর দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি চাল কুমড়োর পাতাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার উল্টো পাশটা ভেজে নিচ্ছি। এভাবে আমি চাল কুমড়োর পাতাগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। চাল কুমড়োর পাতার দুপাশটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং কালারও চেঞ্জ হয়ে গেছে। আর আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে পোস্ত দিয়ে চাল কুমড়ো পাতার পাতুরি। আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।